প্রথম দিনের নির্বাচনী প্রচারে সকালে মিরপুর ১০ নম্বরের সি ব্লক এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন ঢাকা ১৬ আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করে দলের পক্ষ থেকে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার লিফলেট তুলে দেন তাদের হাতে। দলের নেতাকর্মীরা বলছেন ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটেই জয়ী হবেন তাদের প্রার্থী। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী এবং কি মাদক মুক্ত একটি সবার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গঠন হবে। ভোটারদেরকে বুঝাচ্ছি আমাদের ধানের শীষে আমিনুল ভাই আমাদের প্রার্থী। আমরা সবার জন্য আমরা যেন সবাই ভোট দিতে পারি, তার জন্য সুষ্ঠুভাবে নির্বাচন হয়। আমরা ধানের শীষে একটা করে ভোট চাচ্ছি সবাই। ওনার কাছে নিরাপদ, এই জন্য আমরা ওনাকে ভোট দিতে বলে ধানের শীষ মার্কায় ভোট দিতে বলি। নির্বাচনী বৈতরণী পার হতে কোনো সস্তা বা ফাঁকা প্রতিশ্রুতি না দিয়ে জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন এই আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। থেকে বড় হয়েছি এবং প্রত্যেকটি মানুষের সাথে আমার অত্যন্ত আন্তরিকতার একটি সম্পর্ক রয়েছে ইতিমধ্যে, এবং আমরা দীর্ঘদিন ধরে আমি এই এলাকার বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কাজ করছি। আমি মানুষের পাশে থেকে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি এবং আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। আমি ইতিমধ্যে পরিকল্পনা করেছি আমার এই ঢাকা ১৬ আসনকে কেন্দ্র করে, এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মাধ্যমে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের জনগণের রায় নিয়ে নির্বাচিত হবে। ইনশাল্লাহ আমরা সরকার গঠন করে আমাদের এই পরিকল্পনাগুলো পরিপূর্ণভাবে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এদিকে প্রথম দিনের প্রচারে সকালে শাহজাহানপুরে বাবা মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে শান্তিবাগ এলাকায় গণসংযোগ শুরু করেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। জয়ী হলে গণতান্ত্রিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। তার অভিযোগ, সরকারের একটি মহল বিশেষ কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে। বিশেষ একটি কিংবা দুটি দল নির্বাচনে প্রচণ্ডভাবে কারচুপি করার চিন্তা ভাবনা করছে তারা, এবং তারা প্রশাসনিক কুয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা আন্দাজ করতে পারছেন কি আমি জানি না, আপনারা বুঝতে পারছেন কি সেটাও আমি জানি না, কিন্তু আমার যা ধারণা, আমার যে উপলব্ধি, আমি বুঝতে পারছি তাদের কথাবার্তা, কাজে, কর্মে পরিষ্কার বোঝা যাচ্ছে একটি দুটি দল বিশেষ করে তারা নির্বাচনের ফলকে কারচুপির মাধ্যমে সেই হাসিনার মতোই আবারও একটি অপকর্ম করার চেষ্টা করবে। মির্জা আব্বাস বলেন, এবার নির্বাচনে জয়ী হতে পারলে ঢাকা ৮ আসনকে মাদক মুক্ত করাই হবে তার প্রথম চ্যালেঞ্জ। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।